السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يعلمون الآية فاعلم أنه لا إله إلا الله الآية। সমস্ত গুণগান সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলি আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার শত সহস্র সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচ্য বিষয় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বেখেয়াল এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে জায়গাতেই হুকুম এবং আদেশের অর্থাৎ নির্দেশনার কোনো হুকুম রয়েছে সেটাকেই সে অমান্য অগ্রাহ্য করতে চাইছে। মানুষ আজকে হয়ে গেছে সুবিধাবাদ জিন্দাবাদ। বুঝতে পারলেন? বলছিলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সে আদেশটাকে আদেশ রূপে মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আদেশকে মেনে নেয়নি এবং নির্দেশটাকে মানতে পছন্দ মনে করে। তো আজকে কোনো মানুষকে, সাধারণ জনগণকে যদি বলা হয় যে এটা সিরাতুল মুস্তাকিম, এটা পথভ্রষ্ট রাস্তা, এইভাবে যদি বলা হয় তাহলে পথভ্রষ্ট যেটা সেটাতে মজা এবং ইন্টারেস্ট আছে, যার কারণে সেই পথের সেই পথিক অর্থাৎ সেই পথকে বেছে নিতে পছন্দ মনে করে। আজকে মানুষ, যে মানুষটা মাতাল, যে মানুষটা জুয়াড়ি, যে মানুষটা আজকে সমাজের নিকৃষ্টতম কাজে জড়িত হয়ে আছে, সেই ব্যক্তিটার আজকে কত যে পাওয়ারফুল ক্ষমতা, মোটামুটি মনে হচ্ছে তার কাছে যেতে গেলে 8টা এবং 10টা না বাজলে সে ঘুম থেকে উঠে না। কি ভাবছো নিজেকে? কি ভেবে চলছো, জীবন যাপন করছো? আজকে কিছু সামাজিক মানুষ সেই সমস্ত লোককে সাপোর্ট করে তাকে উঁচু পদের অধিকারী বানিয়ে দিয়েছে, যার কারণে নিম্ন স্তরের লোকেরা আজকে তার কাছে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে। বলতে চাইছিলাম আজকে যারা মাতাল এবং যারা মদ পানে একেবারে আকৃষ্ট হয়ে থাকে, এইসব লোক, এইসব কোয়ালিটির, এইসব শ্রেণীর মানুষ মারা যেতে গেলে যদি সাধারণ পাবলিককে বলা হয় এর জানাজায় যাওয়া যাবে না, তাহলে কোনো মানুষকে, কোনো ইমানদার, কোনো মুসল্লিকে যদি বলা হয় যেতে হবে না, তাহলে সে কিন্তু তার মধ্যে সেই কথাটাকে অগ্রাহ্য করে ফেলেছে। সেটাতে যাওয়া যাবে না, গেলে গুনাহ হয়ে যাবে, এমন কথা বলে ফেলেছে। আরে বাবা, তখন তুমি গুনাহ ভাবলে নাকি? আর যখন তোমাকে বলা হলো এখানে যাও, যেতে বলা হলো সেখানে তুমি যেতে পারছো না, আবার এখানে যদি বারণ করা হলো সেটাকে তুমি মেনে নিতে পারছে না, কেমন কেমন লাগে, খারাপ লাগে। না গেলেই গুনাহ হবে। আসলে না জানা থাকলে মানুষের ভয়ভীতি কাজ করবেই। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে জানা ব্যক্তি এবং অজানা মানুষ কখনোই সমান হতে পারে না। যেমন রৌদ্র এবং ছায়া কখনোই সমান হতে পারে না, যেমন শীতকাল এবং গ্রীষ্মকাল সমান হতে পারে না, তেমনি মূর্খ এবং শিক্ষিত ব্যক্তি সমান হতে পারে না। তাহলে জানা ব্যক্তির কাছে জেনে নিতে হবে এবং যে কথাটাকে পরিষ্কার করে বলা হচ্ছে যেটা তোমাকে যেতে হবে এই রাস্তায়, আর এই রাস্তাকে বারণ করে দেওয়া হলো যেও না, তাহলে তুমি ভয় পাচ্ছ। তখন তোমার ভয় কাজ করছে। তুমি মুসলমানি ওই চামড়া কাটার সময় তোমার ভয় লাগে না? চামড়া কাটা ভোজ করছো তখন তোমাকে ভয় লাগে না? লজ্জা লাগে না? কোন হাটে তুমি লজ্জা বিক্রি করেছো?
লজ্জা কি তোমার থলি আছে? লজ্জার থলি থাকলে এই কাজ করতে? তোমাকে বলা হচ্ছে তুমি এই কাজ করিও না, নিকৃষ্টতম কাজ, এই কাজে তখন জড়িত তুমি। কি ভাবছো নিজেকে? মরণকে টোটালি ভয় নেই? কিভাবে মারা যাবে তুমি নিজেকেও জানো না, কিভাবে মরবে তুমি নিজেও জানো না, তোমার লাশ খুঁজে পাবে কিভাবে না সেটা মানুষ জানে না। আজকে তুমি যেভাবে কার্যকলাপ করছো, সেগুলির দিকে নিজেকে ভ্রুক্ষেপ করো না। নিজেকে দেখতে পাচ্ছ না কিভাবে জীবনযাপন করছি। মানুষকে বলা হয়েছে, সাধারণ কোনো মানুষকে বলে দিয়েছি, জুমার খুতবায় বলেছিলাম যে জুমার নামাজ পড়ে, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে লাভ কি? তখন একজন মানুষ করেছিল কি, জুমার দিনে চেয়ার নিয়ে এমন ভাবে বসে আছে, কেউ বলছে ভাই জুমা পড়তে যাবি না, তখন তাকে বলছে আরে মুলি সাহেব মানা করেছে, মুলি সাহেব বারণ করেছে। মুলি সাহেব এটা কথা বারণ করলো, আর অন্যান্য কথাগুলি বলা হলো, এই কথাগুলি কোথায় বেঁচে দিলেন? কোন জায়গায় বেঁচে খেলেন বলেন? এটা উত্তরটা দেন আগে। এবার আপনাকে যেটা বলা হলো যে এটা আপনি রাস্তায় যেন না, এটা বারণ করা হলো আক্ষেপ নিয়ে, খুব নিজেকে লজ্জাবোধ মনে করে বললাম এই কথাটা মেনে নিলেন। ছি ছি ছি, লজ্জা লাগলো না? শরম করা উচিত, ইতস্তবোধ হওয়া উচিত। আপনি এটাকে মেনে নিলেন। আবার যেটা বলা হলো যে এই রাস্তাটাকে নিয়ে নাও, বা জুমার দিনে আসার ইচ্ছা করবে, যার কারণে কথা বলা হলো। সাধারণ মানুষ কোনো মানুষকে যদি বলে যে শরীরটা ভালো করে না আর কেমন কেমন লাগছে, যদি তাকে বলা হয়, তখন তাকে উত্তর দেয় কি করছিস, মরে জানাবে? তাহলে এই কথার উত্তর কি মরে যাওয়া? তাকে মরতে বলা হচ্ছে? জি না, এটা তার এমনি রূপক কথা মাত্র। পেতনিকে মানুষ দেখেনি, বিয়ে করে আনেন কালটি কোনো কালো স্ত্রীকে, তখন বলবে যে কোথাকার পেতনি নিয়ে এসেছে। অথচ পেতনিকে দেখেনি, পেতনিকে না দেখে পেতনি বলা হয়। ফেরেশতাকে মানুষ দেখেনি, তবুও পাঞ্জাবি এবং পায়জামা এবং জুব্বা দাড়ি সবকিছু লাগিয়ে সমাজের মধ্যে বিচরণ করেন। সমাজের মধ্যে চলুন, দেখবেন আপনার রেজাল্টটা দাঁড়িয়ে যাবে এই মনে হচ্ছে ফেরেশতা। কয়দিন থেকে ফেরেশতা সেজেছিস বে? কথা শুনেছেন? এই ভাষা বেরিয়ে আসবে। অথচ সে ফেরেশতাকে দেখেনি, ফেরেশতাকে দেখেনি, রূপক কথা মাত্র। অতএব রূপক কথা বলতে গিয়ে আপনি এইভাবে আলেমের প্রতি ভুল ধারণা নিয়ে জীবনযাপন করছেন। সাবধান, সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। দিনের উপরে সঠিকভাবে দিনকে বুঝে, ইসলামকে মেনে এবং ইসলামের প্রতি দৃষ্টি নত করে, এবং যেভাবে আদেশ আছে সে আদেশকে মেনে নিয়ে, এবং যেটা আলেম ওলামারা যেভাবে বলে সে তার উল্টাটা না ভেবে সঠিকটা ভেবে চিন্তা করে দুনিয়ার বুকে বিচরণ করিয়েন। জোরালো আবেদন করলাম, জোরালো আবেদন জানাচ্ছি নিজের পক্ষ থেকে, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ নির্দেশনা রয়েছে এইভাবে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।